আমরা আর্থকুয়েকের ম্যাগনিটিউড এবং আর্থকুয়েক ইন্টেন্সিটি সম্পর্কে যদি জানতে পারি আমাদের কাছে খুব ইজিয়েস্ট। এই টপিকটা শুরু করার আগে প্রথমেই আমি বলে দিই যে এই আর্থকুয়েক বা ভূমিকম্প হওয়ার পেছনে যতগুলো কারণ দায়ী বা লুকিয়ে রয়েছে, প্রথমেই হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার পার্টটা কি? এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যে পার্টটা রয়েছে, যার উপর যেটা হচ্ছে মেনলি প্লেট হিসেবে রিকগনাইজ করা হয়, যেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারটাই ভূপৃষ্ঠের অভ্যন্তরে রয়েছে। তাহলে এই ভূমিকম্প হতে গেলে আমাদের তিনটে জিনিস লাগে। একটাকে বলা হয় আর্থের ফোকাস, আর্থকুয়েকের ফোকাস, হাইপোসেন্টার। একটাকে বলা হয় এপিসেন্টার, আর আরেকটা যেটা কজ হয় সেটা হচ্ছে সিসমিক ওয়েভস এর দ্বারা হয়। তাহলে এই আর্থকুয়েকের ফোকাসটা কি? ফোকাসটা হলো যেখানে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। হাইপোসেন্টার কি? যেখানে হচ্ছে পারপেন্ডিকুলার ভূমিকম্পটা যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, এবং সিসমিক ওয়েভ যেটা হেল্প করছে। তাহলে আর্থকুয়েক ম্যাগনিটিউড কি? ম্যাগনিটিউড হলো যে একটা ভূমিকম্প কোনো স্থানে হলো, এবার ভূমিকম্প এবার ডায়াগ্রামে আমরা দেখানো হচ্ছে যে ভূমিকম্প যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ছড়িয়ে যাচ্ছে, যে এই যে ভলিউম বা যে ভ্যালুর দ্বারা এটাকে হিট করছে সেটাকেই বলা হয় আর্থকুয়েক ম্যাগনিটিউড। আর্থকুয়েক ম্যাগনিটিউড সবসময় নিউমেরিক্যাল ওয়েতে হয়, যেমন হচ্ছে 6.2, 5.4, 7.2, এটা হচ্ছে আর্থকুয়েক ম্যাগনিটিউড। এবং এইটাকে মেজার করা হয় রিক্টার স্কেলের দ্বারা। এবং আরেকটা হয় আর্থকুয়েক ইন্টেন্সিটি, মানে কতটা তীব্র। এই যে হাইপোসেন্টার থেকে যখন এপিসেন্টারে ট্রান্সফর্ম হচ্ছে, এনার্জিটা রিলিজ হচ্ছে, তো সেই এনার্জিটা যখন রিলিজ হতে যাচ্ছে তখন সেটা গিয়ে যখন ওই এপিসেন্টারে গিয়ে প্রথম টাচ করছে, সেখানে ইন্টেন্সিটি বা কতটা তীব্রতায় পার্শ্ববর্তী স্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তাকে বলা হয় আর্থকুয়েক ইন্টেন্সিটি। এবং এটাকে মেজার করা হয় মার্কলি স্কেলের দ্বারা। মার্কলি স্কেলের ভ্যালু 1 থেকে রোমান হরফে 12 অব্দি, যেখানে আমাদের যত আমি উপরের দিকে যাব তত ইন্টেন্সিটি বাড়তে থাকবে, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে। এবং রিক্টার স্কেলে ভ্যালুটা হচ্ছে 0 থেকে 10 অব্দি, অর্থাৎ যত আমি উপরের দিকে যাব, 7+ যাব, যত যাব তত হচ্ছে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ বা ম্যাগনিটিউডের পরিমাণ বাড়তে থাকবে। এই জিনিসটা আমাদের আর্থকুয়েক ম্যাগনিটিউড এবং আর্থকুয়েক ইন্টেন্সিটি, এটা পড়তে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমাদের ভুল হয়। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আর কারো ভুল ব্যাপারটা আসবে না। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এবং পাথ সম্পর্কে বা প্লেট সম্পর্কে কোনো একটা ক্লাস আমি পরে কখনো নিব। আজকের টপিকটা ছিল আমার আর্থকুয়েক ম্যাগনিটিউড এবং আর্থকুয়েক ইন্টেন্সিটি। এখানে অধিকাংশ ছেলে পেলে ভুল করে, এবং এটা ভুল হওয়ার অত্যন্ত অন্যতম জায়গা। চল লেটস গো।